আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করতেছি বিরিয়ানি। কুয়েত থেকে কিভাবে আমরা বানাই তার সম্পূর্ণ প্রসেস ভিডিও দেখলে পরে বুঝতে পারবেন। অতি প্রথম দিয়ে দিলাম কিছু পরিমাণে তেল, সব রেডি করে রাখছি আগে থাকতে কাইটা। তোমার চুলা ধরে রাখছি, একটা বসাই দিয়েছি চুলের উপরে। তারপরে দিতেছি কিছু পরিমাণে তোমার পেঁয়াজ আর কিছু পরিমাণে রসুন দেওয়ার পরে এটার আমি কতক্ষণ ভাজুম তাড়াতাড়ি। পেঁয়াজ রসুনটা অনেক ভাজুম ভালো করে লালটা কালার কোনো। তারপরে এটার ভিতরে টমেটো দিন, এটি মশলা আরবিয়ান। তারপরে হাফ কষার পর পেঁয়াজ রসুন, তারপরে ভিতরে দিলাম কারি পাতা হালকা করে হনে দিলাম বাজা ভাজা হয়ে যাবো এর জন্য। তারপর একটু নাইরা দিতেছে আবার কারি পাতা বিলা। এটার মধ্যে ওখানে টমেটো দিয়ে দিম, আগে থাকতে কেটে রাখছি। এই টমেটোগুলো দিয়ে দিলাম ভিতরে। তারপরে এটা বাজুম মানে ভালো করে কষাই নিই কতক্ষণ। তারপরে ভিতরে দিয়ে দিলাম মশলা আরবিয়ান, তোমার বিরিয়ানি মশলা পাওয়া যায় ওইটা, আর যেমন জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আদার ফাঁকি, হলুদের ফাঁকি আর কিছু পরিমাণে বাহারাত দিয়ে ওখানে একটু ভালো করে এটার সাথে মিক্স করতেছি, একটু ভাজতেছি তেলের সাথে ভালো করে। ভাজার পর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। তারপরে এই মুরগি ভালো করে ধুয়ে রাখছি আগে থাকতে, মুরগিগুলা এই জায়গায় ডালে দিলাম। একটা মুরগিরে 4 পিস করছি। তারপরে এটা ডাইটা কম কতক্ষণ অনেক এটা থেকে জল বাইরেব 2 মিনিট ডাইকা তুলে পরে জল বাইরে তো মুরগি থেকে। 2 মিনিট লিয়ে বন্ধ করে ছেড়ে দিতেছি, একটু জলটা বাইরে মুরগির থেকে একটু কম হিটতে দিলাম তাড়াতাড়ি জলটা বাইরে দেখ ভালো হবে একটু। তো পেঁয়াজ ভাজা রাখছি আগে থাকতে হাঁসো বিরিয়ানির জন্য। আর চাউল ভিজে রাখছি 10 জনের মতন খাইবো আগে থাকতে 40 মিনিট আগেই ডালানোর আগে। তারপর আবার খোলানোর পরে একটু তোমার মাজন দিয়ে যাচ্ছি, এটা কয় টমেটো 5টা, আর তার হালকা একটু দইনা দিয়ে দিলাম হালকা পরিমাণে। তারপরে ভিতরে দিয়ে দিলাম দই 300 গ্রামের মতন। তারপরে একটু নাড়া দিই মনে, নাড়া দিয়ে মিক্স করে দিই, গরম জ্বালা। আর ভিতরে দিলাম কোকোনাট 2টা দিয়ে দিম একবারে। কোকোনাটটা দিলে পরে কি একটু সাদা হয় বেশি দিলে হয়তো, একটা দিলে পরে হয়তো, 2টা দিলে হয়তো। আমি 2টা দিয়ে দিলাম, আছে 2টা দিয়ে দিলাম। তারপর একটু নাড়া দিতেছি। তারপরে এটা অনেক একটু লবণ দিয়ে দিই। তারপর ভিতরে দিয়ে দিলাম কিছু পরিমাণে আইডিয়া করে হনে লবণ, অনেক একটু ভালো করে নাড়া নিচে লাগিয়ে লুগে থাকলে পরে ছুটে যাবে মনে। আর কে কোথায় দিকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানেন যে কেমন হয় ভিডিও। লিগে এভাবে একটু গরম হইতে থাক, তারপর জল দিয়ে দেন বাস। তো কিছু পরিমাণে তোমার জল লাগবো সিদ্ধ করার জন্য, একটু জল দিয়ে দিলাম। ওখান থেকে তোমার 40 মিনিট 35 মিনিট হিসাব করুন, ঠিক আছে? সিদ্ধ করুন, বয়লিং বাংলা যেটা কয়। 35 মিনিট সিদ্ধ করলে পরে হয়ে যাবে। এভাবে খেয়ে দিন 35 মিনিট থাকুক বন্ধ, পরে লবণ চেক করুন। তো 40 মিনিট পর খোলানোর পরে ওটা হলাম হয়ে গেছে সিদ্ধ বয়লিং করা। একটা করে ওটা হালাই দিয়েছি। তারপর ফ্রেমের ভিতরে দিই মাছকে, নতুন সিস্টেম বানাইতেছি আজকে দিদিত।
তো ব্যাপারটি উঠে প্লেটের মধ্যে রাখার পরে তোমার মানে এটার উপর হালকা দিয়ে দিয়েছি এলাচের ফাঁকি আর জিরার ফাঁকি মিক্স করা সেইটা দিয়ে দিলাম। তারপরে সাইডে রাখি। তারপরে এটার ভিতরে থেকে মানে পরিষ্কার করো থোড়া সা রুকো। ফের এর ভিতরে দিয়ে দিই 10 মিনিটের লেগে একটু কালার হইতে থাকুক কম হিটে। তারপরে যত আস্তা বাহারাত গুলো আসলো না খাল খুল যা আসলো এলাচ দেখুন সব পরিষ্কার করে নিছি ভালো করে। আজকে বানাইতেছি মুজমুজ বিরিয়ানি। তারপর কিছু পরিমাণে জল লাগবে, জল দিয়ে দিলাম বাস। কিছু পরিমাণে লবণ লাগবে দিয়ে দিলাম, আইডিয়া বেরা অনেক লাগা পরে চেক করুন নি। তো হিট বাড়াই দিলাম। তারপরে চাল যা আছে না ধুয়ে রাখছিলাম আগে থাকতে ভিজে চাইলে দিলাম এই জায়গা এই চালের মধ্যেই জলের মধ্যেই অনেক ভালো করে মিক্স করে নিই। যাইলা কি করি জল আর লবণ ঠিক মতন রাখবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব থাকুক এইভাবে কতক্ষণ। তারপরে কিছু পরিমাণে ঘি দিয়ে দিলাম ভিতরে টেস্ট আসার জন্য। লবণ আর জল ঠিক রাখতে হবে, গরম হইতে থাকে জলটা। বাসনার জন্য দিয়ে দিলাম নেনা পাত্তা উপর দিয়ে হালকা থাকুক। গা তারা দিয়ে বন্ধ করে যদি ডাকনা দিয়ে তাড়াতাড়ি বলো গাইব না। তো চুলের আগুন ডাকনার আবার খুললাম, খোলা সাইডে রাখি। জলটা একবার শুকে হালাম। তারপরে যাইয়া তোমার ওই আগুনটা একটু কমাই দিই। তারপরে অল্প হিটে 15 মিনিটের লিগে দমে থে দিলাম। তো খুললাম, খুলানোর পরে ফ্রেমের কালারটা দেখাই দিই। অনেক সুন্দর কালার হয়েছে কিন্তু ভিতরে তো তাহলে দেখা যাইতেছে না ভালো। কিন্তু বন্ধ করে আবার ছেড়ে ফ্রেমের থেকে বাই করে মুরগিগুলা ডেকের ভিতরে দিয়ে দিলাম। তারপরে ডেকটা বন্ধ করে ছাদি থাকুক এইভাবে থাকুক 15 মিনিট। প্রায় 15 মিনিট পর খুললাম, খুললে মানে প্লেটের মধ্যে বাইরে দিন। প্রতি প্রথম দুটো হালাই একটা করে বাস এটা উঠে সাইডে রাখুন, তাও প্লেটে সাবানো। তাই বাইরে দিতেছি প্লেটের মধ্যে। এটা হ্যাপের মতন রাখছি সাইডে একবারে জল জোড়া ওরকম ভাবে বানাইছি। তারপর দিয়ে একটু কিস বাড়া ছিঁড়ে দিলাম হালকা এই জায়গা সুন্দর দেখার জন্য বাস। তারপরে পেঁয়াজ বাঁধা পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর করে দু প্লেটে। তো তারপর সবাই তুমি एक ले जाओ दे आओ मैं